এটা তো পূর্বা না, ওটা অর্ডার করার পর পূর্বা না বাসায়, বাসায় কিভাবে পূর্ব? এখানে পোড়ার ব্যবস্থাটা থাকলে ভালো হইতো। চুলায় মনে আগে পুড়তো না, ওই যে চুলা দেখতেছি, ওটা কিসের চুলা? হ্যাঁ গ্যাস দিয়ে না। তো আপনারা দেখলেন কিভাবে হাঁসটা প্রসেসিং করলো। এটা এখন বাসায় গিয়ে পুড়ে পিস করতে হবে। আসলে এটা নিল 600 টাকা, 1.5 কেজির মতো। বাসায় গিয়ে এটা আবার প্রসেসিং করতে হবে, অনেক প্যারা। আপনাদের দেখাচ্ছি। কি কি পুরুলির মাছ দিছো তুমি বলো তো? সব রকমের মশলা। এটা কতক্ষণ ম্যারিনেশন করছো? মিনিমাম 3 ঘন্টা মতো হয়েছে। 3 ঘন্টা। তো এখানে আমরা হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং করে, এটা পিস করে তেল মশলা একদম সব কিছু দিয়ে, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, তারপর হচ্ছে যে আপনার গরম মশলা, লবণ, হলুদ সব কিছু দিয়ে 3 ঘন্টার মতো আমরা ম্যারিনেশন করে রাখছি। তো বাসায় কারেন্ট চলে গেছে হঠাৎ করে, তো আমাদের এখন রান্না করতে হবে, তাই না? কি জানি বলে হচ্ছে যে তেল কতটুক দিছ? 2 শিশি। 2 শিশি দিছ। আর কি জানি বলে হচ্ছে যে তোমার হচ্ছে যে এখানে কতটুক হাঁস আছে? 1 কেজির উপরে আছে না? ওকে। এটা কি দিলা পুটলির মা? ঘি। খাওয়া ঘি? গাওয়া ঘি। গাওয়া, গাওয়া না গাওয়া? গাওয়া, গাওয়া ঘি। তো আমরা এখন গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা প্রেসার কুকারে যে আমরা সিদ্ধ করে নিলাম, এটা এখন আমরা ফেলবো। ঠিক একটা স্মেল আসছে। আমরা মোটামুটি কয় মিনিটের মতো আমরা এটা করছি পুটলির মা? তো আধা ঘন্টার মতো আমরা এটা বয়েল করে নিচ্ছি আবারও পানি দিয়ে। পানিটা এটা একদম কমে আসবে, তারপর আমরা কষাবো, তাই না পুটলির মা? দেখুন কালারটা দেখুন, ওয়াও, লুক এট দিস কালার, তাই না পুটলির মা? অনেকটাই চলে আসছে, তাই না? একদম সুন্দর একটা কালার চলে আসছে। পানিটা শুকা যাওয়ার পর সুন্দর চলে আসছে। তো সবার রান্না কত দূর হয়ে আসছে না? সেই কালারটা, ও সেই কালার আসছে। খাওয়া হবে। আর পোলাওটা কই? পোলাও কি ভিজা রাখছো? রান্না হচ্ছে পোলাওটা? হবে না? আচ্ছা ঠিক আছে, রান্না করো আস্তে ধীরে। আর যে ঘ্রাণটা আসতেছে আপনাদেরকে কিভাবে বোঝাবো, তাই না? অস্থির একটা ঘ্রাণ আসতেছে। ওকে, রান্নাটা শেষ করো, তারপর আমরা একদম খাওয়ার টেবিল আবার আসতেছি। তো আমরা দেশি রান্না বান্না করতেছি, তাই না বুটলির মা? দেশি, তাই না? দেশি হাঁস, তারপর হচ্ছে যে পোলাও। এটা তোমার বিশেষত্ব কি? তোমার পোলাওটা তো অনেক মজা হয়, বলো তো একটু। স্পেশাল ভাবে রান্না করি, তাই স্পেশাল। তাই? হ্যাঁ, স্পেশাল ভাবে কিভাবে রান্না করো? ক্যামেরা। হ্যাঁ, স্পেশাল ভাবে রান্না করি। সেটা বলো, একটু এক্সপ্লেইন করো। না, তাহলে ওটা স্পেশাল থাকবে। আচ্ছা একটু দেখাই দিই না? তো বেসিক্যালি হচ্ছে যে আজকে তো আমি রান্না করছি হচ্ছে ডাক কারি, আর হচ্ছে যে পোলাও রান্না করছি। তো এই খাবারগুলো আমি রিভিউ করব। আসলে অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডাক কারি খাবো এবং এটা রিভিউ দিব। তো খাবার নিয়ে চলে এসেছি, রাতে খুদে খাবো। তো দেখেন আপনাদের ডাক কারি অনেকগুলো হয়েছে, প্রায় 1 কেজি। তো আমরা আবার উঠাই রাখছি কালকের জন্য একটু। তো এখানে দেখাও আমাকে। আর এটা রাইস, ঝরঝরে রাইসটা দেখেন, একদম চিনি গুঁড়া রাইস, একদম সুগন্ধি আসতেছে।
তো কয়েকদিন থেকে প্ল্যান করতেছি যে আমরা বাইরে গিয়ে একটা ব্লগ করব, একটা হাঁস টাস খাবো করবো। তা ওটা ওই টাইপের ব্লগ না করে পরে মনে হলো যে একটা আমরা কিনে, তাই না শুভা, কিনে বাসায় ঘরোয়া ভাবে আমরা একটা হাঁস খাই। কেননা প্রসেসিং করাটা আপনাদেরকে দেখাবো, আর কোথায় আপনারা রিজনেবল প্রাইসে পাবেন, একটু কিভাবে করতে হয় পুরো প্রসেসটাই দেখাইলাম। যারা আপনারা কিনেন তারা তো জানেন, আর যারা নতুন তারা হয়তো যারা ব্যাচেলর আছেন এখনো খাননি বা খেতে যাচ্ছেন, কোথা থেকে খাইতে পারবেন না পারবেন। তো আই থিঙ্ক আপনাদের কথা চিন্তা করে আমি বিষয়টা এটা করলাম। তো ফার্স্টে তো কিনলাম, ওগুলো সবই দেখতে পাচ্ছেন। তারপর রেসিপিও দেখতে বললেন কিভাবে রান্না করলে এইরকম কালারটা দেখাও, এইরকম আসবে। আসলে এইরকম কালারটা নিয়ে আসে বিশাল ব্যাপার, মানে এটা অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয়। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। তো একটু আমি ট্রাই করি আর এরকম তো শুরু করে দিছি। একটু হালকা নিলাম ফার্স্টে, পরে আবার নিব, নিয়ে আবার খাবো। তো বিসমিল্লাহ করি। হুম, দেখেন মাংসটা দেখো কি পরিমাণ সফট হয়েছে, একদম ভেঙে আসতেছে। হাঁসের মাংস এতটা বাইরে কখনোই সফট হবে না আমার, যার কারণে বাইরে খাইতে ইচ্ছা করে না। একটা ঝোল ঝোল করে আর শক্ত থাকে, ঝাল বেশি দেয়, একদম পারফেক্ট ঝাল লবণ মশলা পারফেক্টলি, দেখেন না আপনারা। হম, মানে যারা হাঁস লাভার আছেন, আমি তো হাঁস আমার খুবই ফেভারিট। যাই হোক, আপনারা রেসিপিটা ফলো করেন, এইভাবে রান্না করার চেষ্টা করেন। অনেক মজা হয়েছে শুভা, থ্যাংক ইউ। আর এটা রেসিপিটা পুরাটাই ক্রেডিট হচ্ছে সুপার। ওর ইনস্টাগ্রাম ওর আইডি লিঙ্ক দিয়ে দিব, ফলো করতে পারেন। ও এরকম ছোট ছোট ব্লগ বানায়, এগুলো একটু সাপোর্ট করতে পারেন আপনারা। তো আমি খাবারটা শেষ করি। অনবদ্য হয়েছে আজকে, পারফেক্ট হয়েছে। তো আমরা খাবারটা শেষ করি। আপনার যদি ভালো লাগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করবেন, আর নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করেন। কারণ আপনারা যত তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, যত আমার সাবস্ক্রাইব বাড়বে তত ভালো ভালো রেসিপি আসবে, ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করা হবে আপনাদের সাথে নিয়ে। আপনারা কমেন্ট করুন কি দেখতে চান, নেক্সট কোন ফুডটা দেখতে চান, বা কোন রেসিপিটা দেখতে চান, বা কোন জায়গাটা দেখতে চান, একটু কমেন্ট করেন। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফিজ। আর আমি হাঁসটা খাই, হাঁসটা দেখো একবার।